লাউ ডালের এই তরকারিটা আমি বাসায় যখনই রান্না করি ভাত কিংবা রুটির সাথে এক নিমিষেই আমার এক কড়াই তরকারি শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা লাউ ডালের রেসিপি শেয়ার করব। তো এই জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি। এবার লাউটাকে খুব ভালো মতো কেটে নিয়েছি। এরপরে লাউয়ের সাথে আমি এখানে একটা ছোট সাইজের আলু দিয়েছি। সবজিগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে মসুরির ডাল। ডালটাকেও ভালো মতো ধুয়ে সবগুলো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। এরপর এখানে অ্যাড করে দিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো এই পর্যায়ে এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে আমি প্রেসার কুকারে 4টা সিটি তুলে নিয়েছি। তো আজকের লাউটা একটুখানি শক্ত হওয়ার কারণে আমি 4টা সিস দিয়েছি। আপনারা কিন্তু একটুখানি লাউটা কচি হলে 1 থেকে 2টা সিস দিলেই হবে। এরপর আমি লাউটাকে বাগার দেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে এটাকে আমি খুবই বাদামি করে ভেজে নেব। তো এক্ষেত্রে আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম লবণটা কম হয়েছে, তাই এখানে সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে রাখা এই লাউ ডালটা দিয়ে দেব। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর। তো আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় একবার এই লাউয়ের তরকারিটা রান্না করে দেখবেন। রুটি কিংবা ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। তো এখানে বাগার দেওয়ার পরে আমি খুব ভালো মতো এটাকে 5 থেকে 6 মিনিট একটুখানি সিদ্ধ করে নিয়েছি। তো এরকম ফুটে উঠলেই এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই ডালটা কিন্তু আমার ঘরের লক্ষ্মী বলা চলে, কারণ প্রথম যখন আমি এই ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তখন কিন্তু এটাতে আমার 1.2 মিলিয়ন ভিউ হয়েছিল। তো এই জন্য কি আমি আমার লক্ষ্মী ভিডিও বলি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন। আর জীবনে একবার হলেও এই অসাধারণ ডালের তরকারিটা বাসায় রান্না করে সবাইকে খাওয়াবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।